পদ্মা নদীর ভাঙনে প্রতিদিনই ঘরবাড়ি আর ফসলি জমি হারাচ্ছেন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির মানুষ। ঠিক এমন এক পরিস্থিতিতে ভাঙন কবলিত দিঘির পাড় ইউনিয়ন পরিষদে যান বিএনপির কেন্দ্রীয় নেতা ও যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ। শনিবার বিকেলে ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন তিনি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন। স্থানীয়রা জানান, প্রতিদিন নদী গিলে খাচ্ছে তাদের ঘরবাড়ি ও জীবিকা। অনেক পরিবার ইতোমধ্যেই গৃহহীন হয়ে পড়েছে। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে তো যে চিন্তা চেতনার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার চিন্তা ছিল একটি রক্ষার জন্য একটি স্থায়ী বাঁধ নির্মাণ, সেটাই 16 বছরের মধ্যে হয় নাই। এ প্রসঙ্গে আব্দুল সালাম আজাদ বলেন, নদী ভাঙন এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ। তবে অতীত সরকারের উদাসীনতার কারণে পরিস্থিতি এমন ভয়াবহ রূপ নিয়েছে। বিএনপি অতীতেও দুর্দশাগ্রস্ত মানুষের পাশে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি দাবি করেন, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কার্যকর প্রকল্প গ্রহণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। যারা যেভাবে নদী ভাঙনের মধ্যে দিয়ে যারা পড়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা তাদের জন্য অনেক কিছু করতে চেষ্টা করব এবং আর যেন কোন রকম নদী ভাঙার মধ্যে এই বিক্রমপুর না পড়ে। এই কারণে আগামী সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি সরকার আসলে আমরা অতীত বর্তমান চিন্তা ভাবনা করে দ্রুত একটি চিরস্থায়ী বাঁধ নির্মাণের পক্ষ অবলম্বন করব এবং সরকার ইনশাআল্লাহ। পরিদর্শনকালে তার সঙ্গে থাকা উপজেলা বিএনপি ও স্থানীয় নেতারাও সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। নেতাদের মতে, স্থায়ী সমাধান ছাড়া এ দুর্ভোগ থামবে না। নদী ভাঙনের আতঙ্কে দিন কাটানো এসব মানুষ এখন কার্যকর পদক্ষেপ আর পুনর্বাসন ব্যবস্থার অপেক্ষায়।